নমস্কার। আমি অমল চক্রবর্তী। আজকে চলুন পুজোর যে আপনি বাড়িতে পুজো করাবেন কী কী জিনিসের প্রয়োজন বা মন্দিরে যাবেন কোন কোন জিনিস নিয়ে যাবেন, এই ভিডিওর মধ্যে আমি সবিস্তারে আপনাদেরকে বলে দেবো যে কী কী জিনিস আপনার নিয়ে যেতে হবে, বা বাড়িতে যদি পুজো করাতে চান যে কী কী জিনিস আপনার দরকার লাগবে। তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অল্প সময়ের মধ্যেই বানাবো, বেশি সময়ও লাগাবো না। ধৈর্য ধরে শুনে নিন যে কী কী প্রয়োজন, ঠিক আছে? তার আগে আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে দেখে, যদি আপনার মন থেকে মন হয়, তবে একটা লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার অবশ্যই করে নেবেন, তাতে এই ভিডিও আপনারা পেতে থাকবেন। তাই তো আমি অনেক বাড়ি গিয়েছি পুজো করতে, বহুত বাড়ি আমি পুজো করতে গিয়েছি। তো পুজোর জিনিস এখনো পর্যন্ত কোনো বাড়িতে মানে সাকসেস জোগাড় পাওয়া যায়নি। হয়তো কেউ এইটুকু এনেছে, কেউ মানে কি বলবো যে জোগাড় এখনো পর্যন্ত করতে পারে না। যে আমাকে বলছে যে আপনি বলিয়ে দেবেন তবে তো আমরা জোগাড় করবো। তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে বাড়িতে যদি আপনি ঠাকুর সেবা করেন, পুজো যদি আপনি করাতে যান, তো কী কী আপনার জিনিসের প্রয়োজন হবে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। দেখুন, সে তো আপনি বলবেন যে ভক্তি থাকলেই সব কিছুই হয়ে যায়, তাই তো? কথাতে কেউ কেউ বলতে পারে যে ভক্তি থাকলে আর কোনো জিনিসের প্রয়োজন হয় না, সেও ঠিক কথা। কিন্তু তবুও ভগবানকে যেমন দেবেন আপনিও তো সেরকমই পাবেন। ভগবানকে যা দেবেন আপনিও সেরকমই কিন্তু পাবেন, তাই তো? তাই পুজো যদি আপনি বাড়িতে করাতে যান, দেখুন পাঁচ থেকে ছটা জিনিস খুবই প্রয়োজন। জিনিস লাগে অনেকগুলোই, কিন্তু ছটা জিনিস ছ- ছটা জিনিস প্রয়োজন, মানে ওইটা লাগবেই আপনাকে, ওটা জোগাড় আপনাকে করতেই হবে। দেখুন, প্রথম নম্বর হচ্ছে আপনাকে একটা প্রদীপ দিতেই হবে, প্রদীপ একটা জ্বালাইতেই হবে। আর দ্বিতীয় নম্বর আতপ আতপ দিতে হবে। তৃতীয় নম্বর আপনাকে ফুল জোগাড় করে নিতে হবে। আর চতুর্থ নম্বর চন্দন আপনাকে রাখতে হবে, চন্দন আর চন্দন পেড়ে। আর পঞ্চম নম্বর হচ্ছে ধূপ। এই পাঁচটা। আর একটা আপনার ফলমূল মিষ্টি, আপনি যেটুকু আপনার সামর্থ্য অনুযায়ী, এই রকম এই ছটা জিনিস থাকলেই পুজোর আর এখন আপাতত জন্য কিছু প্রয়োজন নাই। কিন্তু বলবেন যে ছটাতে আর অনেক কিছুই লাগে। হ্যাঁ, লাগে অনেক কিছুই, কিন্তু এই পাঁচ ছটা রাখলেই ঘরে মধ্যে পুজো আপনার হয়ে যাবে। আপনি যদি দিতে চান অনেক কিছু তো দিতে পারেন, আর যদি না আর মন চায় তো আর কোনো কিছুর প্রয়োজন না। যেমন ঘি আছে, মধু আছে, কাপড় আছে, চোপড় আছে, যে কিছু গামছা আছে, অনেক কিছুই পুজোর জিনিসে দেওয়ার মতন থাকে। কিন্তু এই পাঁচটা জিনিস মানে আপনাকে জোগাড় করে রাখতেই হবে। পুজো যদি আপনি বাড়িতে করেন তাও এই পাঁচটা জিনিস আপনার প্রয়োজন। আর যদি আপনি মন্দিরে কোথাও করাতে যান তাও এই পাঁচটা জিনিসেরই প্রয়োজন। এই পাঁচটা জিনিস কিন্তু আপনাকে ছটা জিনিস জোগাড় করতেই হবে, তাই তো? আরো অনেক কিছু জিনিস দেবার আছে, আপনার মনের উপরে ডিপেন্ড। আপনার যদি মন চায় তা আপনি অনেক কিছুই দিতে পারেন, আর যদি মন না চায় তো এই ছটা জিনিস অবশ্যই জোগাড় করে রাখবেন। তা পুজো করতেও ভালো লাগে। বা আপনি যদি বাড়িতে নিজেও করেন তো এই ছটা জিনিস অবশ্যই কিন্তু আগেই জোগাড় করে পরে তারপরেই পুজোতে বসবেন। আজকালকার দিনে দেখবেন মন্দিরে অনেকেই যায় পুজো করাতে, কিন্তু মন্দিরে যদি পুজো করাতে যান আপনি দেখবেন মন্দিরের জিনিসগুলোই বিক্রি করছে। মন্দিরের জিনিসগুলো একবার আপনি পুজো করে আসছেন, সেই জিনিস হিসেবে আবার রিপিট বিক্রি হয়েছে, তাই তো? তাই জিনিসও কিনতে হবে আপনাকে ভেবে চিনতে। আপনাকেও চোখ দিনছে, আপনি বলবেন যে আমি পয়সা দিয়ে কিনে নিছি, পাপ যা হবে গোয়ার হবে। কিন্তু আপনাকেও তো ভগবান দুটি চোখ দিনছে, আপনি তো দেখতে পেয়েছেন জিনিসটা কেমন দিচ্ছে আমাকে, খারাপ দিচ্ছে না ওই পুজো করা জিনিস দিচ্ছে। আপনি দেখে শুনে নেবেন, তাতে কি আপনারও তো কোনো লাভ হবে না? ওই এঁঠো জিনিসটা যদি আপনি আবার একবার মনে করুন ভাত দেওয়া হলো, সেই জিনিসটা এঁঠোটা আবার কাউকে দেওয়া যাবে? দেওয়া যায় না। তো সেরকম মন্দিরে আর যদি আপনি যাবেন ঠাকুর মন্দিরে পুজো করাইতে, তো অবশ্যই জিনিস কিন্তু দেখে কিনবেন। দেখে নেবেন সবকিছু সিল আছে কিনা, আমাকে অরিজিনাল দিচ্ছে কিনা, কত পয়সা লাগছে, এই সকল গেলাও কিন্তু দেখার আছে, দেখে নেবেন। তাহলে কিন্তু আপনার সবই দিক থেকে ঠিক হবে। কারণ মন্দিরে যে হড়বড়াই পুজো করাবেন না, একটু ধীরে সুস্থে। আমি একটু কেন বলছি না, আমাদের নিজের মন্দির আছে, গড়সমলা কালী মন্দির আমাদের আছে। আমাদের মন্দিরে এসে সবাই কত ঢক করে, হড়বড় হড়বড় করে সব কিছু জিনিস জোগাড় করে। তার জন্যই আমি এই ভিডিওটা বলে দিচ্ছি যে মন্দিরে, ঠাকুর মন্দিরে যেখানেই যাবেন পুজো করাতে, আগে প্রণাম করুন, আগে ঘুরুন, আগে দেখে নেন, তারপরে পুজো টুজো আপনি করান, তাই তো? তাই ভিডিও বেশি বড় করছি না। যদি কিছু মানে আপনাদের বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত। নমস্কার।